আজকে আমি করে নেব রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই জিভে জল আসা ঝাল টক মিষ্টি আমের আচার। আম শেষ হওয়ার আগেই আপনারাও বানিয়ে নিন এইরকম আমের আচার। দুপুরে শেষ পাতে খাওয়ার জন্য বা বিকেলে বা দুপুরে বসে আম খাওয়ার জন্য বানিয়ে নিন এইরকম আমের আচার। তাহলে আমি আমের আচারটি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ কোনো মাছ মাংস রেসিপি নিয়ে আসিনি। দেখুন, এখানে আমি আম নিয়েছি। একদমই জিভে জল আনা একটা রেসিপি, দেখলেই জিভে জল চলে আসবে। এই চড়া গরমে এই রেসিপি যদি থাকে কোনো ব্যাপারই না। আজ আমি করে নেব আমের আচার, টক মিষ্টি ঝাল ঝাল আমের আচার। তার জন্য দেখুন আমি কিন্তু আম নিয়ে নিয়েছি। আমগুলো ওই যে পাড়তে গিয়ে পড়ে গেছে, তাই কালো কালো দাগ, এগুলো পচা নয়। দেখুন আমগুলো কত বড় বড়, এখানে টোটাল 2 কিলো আম আছে। দেখুন আমগুলো এই সময়তে আচার করার জন্য আমগুলো একদমই পারফেক্ট। তাহলে চলুন আমগুলো আমি কেটে নেব। একটা গামলার মধ্যে কিছুটা জল আমি নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এরকম 1 চামচ নুন। নুনটা একটু জলের সঙ্গে আমি এরকম ভাবে গুলিয়ে নিচ্ছি। আমগুলো কাটার জন্য আমি বটি নিয়ে নিয়েছি, আমি বটিতেই কাটবো। দেখুন আমগুলো প্রথমে বোটার দিকটা কেটে ফেলে দিচ্ছি। দেখুন একদমই টাটকা, কাটার সঙ্গে সঙ্গেই কষ বেরোতে শুরু করেছে। এবার আমগুলো কিন্তু ভালো করে ছুলে নিতে হবে। আমের গায়ে যেন সবুজ অংশ না থাকে, তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না, তিতো তিতো লাগবে। এই গরমের দিনে দুপুরবেলা খেতে বসে শেষ পাতে যদি এরকম আচার থাকে ভীষণ ভালো লাগে খেতে। বা গরমের দিনে দুপুরবেলা বা বিকেলবেলা বসে আছি, একটু কিছু খেতে ইচ্ছে হচ্ছে কি, একটু আচার খেতে ইচ্ছে হচ্ছে, তাহলে এইরকম আচার বানিয়ে ঘরে স্টোর করে রাখুন। আজ আমি আচারটা যেভাবেই বানাবো এভাবে কিন্তু আচার বানিয়ে ঘরে আপনারা 1 বছরের থেকেও বেশি রাখতে পারবেন। ফ্রিজের দরকার নেই, নর্মাল রুম টেম্পারেচারেই। দেখুন আমটা কিন্তু আমি ভালোভাবে ছুলে নিয়েছি। এবার আমটা আমি পিস করে নিচ্ছি। এই দেখুন আমটার ভিতরে যে হালকা আটি হয়েছে, এটাই হচ্ছে আচার করার পারফেক্ট আম। এবার আমগুলো আমি এরকম করে লম্বা লম্বা চিরচির করে নিচ্ছি। এই হাফ আমে আমি 4 পিস করে নেব। খুব মোটাও করব না, খুব সরুও করব না। দেখতে পাচ্ছেন তো, ঠিক এই রকম মতো করে নিচ্ছি। এই দেখুন এবার ভিতরের এই অংশটা ফেলে দিতে হবে, এই যে এরকম। এবার এইগুলো আমি কেটে নুন জলে দিয়ে দিচ্ছি। আমের গায়ে একটা কষ আছে, কষটা বেরিয়ে যাবে, তাহলে আর আচারটা কালো হবে না, আচারের কালারটা দুর্দান্ত হবে। এভাবেই সমস্ত আমগুলো আমি কেটে নেব। দেখুন আমগুলো আমি সব কেটে নিয়েছি। দেখেছেন নুন জলে ভিজানোতে কতটা জলটা কালো হয়ে গেছে, কতটা কষ উঠেছে, দেখতে পাচ্ছেন তো। এবার এই নুন জলের মধ্যে কিন্তু আমি আরো 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। আমটা ওইদিকে নুন জলে ভিজিয়ে রেখেছি, এইদিকে আমি একটা মশলা করে নিচ্ছি। এখানে দেখুন আমি 6 থেকে 7টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আমি যেহেতু 2 কিলো আম নিয়েছি, আমি সেই হিসেব করেই কিন্তু ঝাল দিয়েছি। আপনারা যেরকম পরিমাণে আচার করবেন সেই হিসেব করে আপনারা লঙ্কাটা ব্যবহার করবেন। প্রথমে লঙ্কাটা আমি হালকা একটু ভেজে নিচ্ছি। লঙ্কাটা আমি 2 মিনিট একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 2 চা চামচ মৌরি। এবার এই সব মশলাগুলো আমি ভালো করে ভেজে নেব। মশলাটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন যেই আমটা আমি যে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, দেখুন জলটা দেখলে বুঝতে পারবেন কতটা কষ বেরিয়ে এসেছে। এবার আমটা আমি ভালো করে দুবার ধুয়ে নেব। এখানে একটা তোয়ালে নিয়ে নিয়েছি, যে আমটা ধুয়েছি আমটাই তোয়ালের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এর যে গায়ে এক্সট্রা জল আছে, এই জলটা আমি এই তোয়ালে দিয়ে ভালো করে মুছে নেব।
ছোট কাপড় দিয়ে আর মোছার দরকার নেই, এটার মধ্যে নিয়ে এরকম ডলে ডলে আমি মুছে নেব। এভাবে আমের আচার করলে এই ক্ষেত্রে আপনাদের কিন্তু রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। আর এতে আমের আচার নষ্ট হবে না। আম শেষ হওয়ার আগে আপনারা অবশ্যই আমের আচার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করুন। দেখুন এইভাবে আমি মুছে নেব। দেখুন আমি কিন্তু এক্সট্রা জলগুলো ঠিক এভাবে মুছে নিচ্ছি। আপনারা যে কোনো সুতির কাপড়ের ছেঁড়ার মধ্যে বা কাপড়ের টুকরোর মধ্যে নিয়ে এরকম করে মুছে নিলেই হয়ে যাবে। দেখেছেন গায়ের থেকে এক্সট্রা জল কিন্তু চলে গিয়েছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ওই 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখানে দিয়ে দিচ্ছি আমি এরকম ছোট চামচের 1.5 চামচ পাঁচফোড়ন। আপনারা হয়তো এভাবে কখনো আমের আচার করেননি, এভাবে একবার আমের আচার করে দেখবেন। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আম। আম দিয়ে ফোড়নের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একবার এইভাবে আচার করে দেখবেন, আচারের টেস্ট বা সেন্ট দুটোই কিন্তু দুর্দান্ত হয়। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন হলুদ দিয়ে এবার দেখুন আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে করতে হবে। এরকম প্রসেসে আচার অবশ্যই আপনারা একবার ট্রাই করুন বাড়িতে। অনেক রকম ভাবে তো আচার খেয়েছেন, এরকম করে একবার ট্রাই করুন। দেখুন নুন আর হলুদ দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়ে নিয়েছি। দেখুন আম কিন্তু গলতে শুরু করেছে। এখন আমি এখানে অ্যাড করে দেবো মিষ্টি। আমি এখানে আখের গুড় নিয়ে নিয়েছি। আমি যে পরিমাণ আম নিয়েছি সেই হিসাব করেই এই আখের গুড় এই আমের মধ্যে দিয়ে দেব। এই যে মাঝারি ডাব্বু হাতাটার 3 ডাব্বু হাতা আমি দিয়েছি। দিয়ে আমি এবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দেখব যে আমার এখানে গুড় আরো লাগবে কিনা। আপনারা তো চিনি দিয়ে আচার অনেক খেয়েছেন, একবার এভাবে আখের গুড় দিয়ে আচার করে দেখবেন। এতে সেন্টও ভালো হয় আর আখের গুড়ের আচার সবাই খেতে পারবে। চিনির আচার অনেকেই কিন্তু খেতে পারবে না। যাদের হয়তো সুগার আছে তাদের খেতে ইচ্ছা হলো মনে করবে চিনির আচার খাবো না, ক্ষতি হবে। কিন্তু আখের গুড় দিয়ে করলে তাদের কিন্তু কোনো ক্ষতি হবে না। দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি, তবে আমার আরো কিছুটা গুড় লাগবে। এখানে আমি আরো 1 হাতা গুড় দিয়ে দিচ্ছি। টোটাল তাহলে 2 কিলো আমের জন্য আমার এই ডাব্বু হাতাটার মাঝারি ডাব্বু হাতাটার 4 হাতা গুড় লেগেছে। পরিমাণে হয়তো 500 গ্রাম গুড় হবে ওজনে। এবারে গুড় দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এখানে কালার তো এমনিতেই ভালো হবে, তারপর আমি আরেকটু কালার ভালো করার জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন আমি মিশিয়ে নিয়েছি। আঁচ মাঝারি টু লো করে রেখে আমি এবার ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট ঢাকা দিয়ে আমটা ভালো করে সিদ্ধ হতে দেব। আমটা সিদ্ধ হতে হতে ততক্ষণে আমি ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নেব। দেখুন ঢাকা আমি তুলে নিচ্ছি। দেখেছেন তো কি সুন্দর কালার এসছে। দেখুন আম কিন্তু গলে গিয়েছে, আর এখানে ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। এবার ঢাকা ছাড়াই এই যে যতটা মানে এখনো রস আছে এইটা কিন্তু পুরো শুকিয়ে নিতে হবে। দেখুন ঢাকা তুলে আমি আরো 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। এবার দিয়ে দেবো মশলা। এই যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি, দেখুন একদম মিহি করে কিন্তু গুঁড়ো করিনি। আচারের জন্য মশলা কিন্তু একদম মিহি করে গুঁড়ো করা যাবে না, একটু যেন দরদরা টাইপের থাকে, মানে একটু গোটা গোটা যেন থাকে। এবার এই মশলাটা আমি আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে দেখবো যদি দরকার হয় আর অল্প একটু আছে তাহলে সেটুকু দিয়ে দেব। দেখুন আচারটা কি সুন্দর হয়েছে, আর মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দুর্দান্ত সেন্ট বেরিয়েছে। এই আচারটা খেতে অনেকটা চাটনির ফ্লেভার আসবে। যেহেতু আমি পাঁচফোড়নটা ফোড়নে দিয়েছি তাই চাটনির মতো কিন্তু এটা ফ্লেভার আসবে। এবার দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে আঁচটা মাঝারি টু লো রেখে
এই মশলাটাকে আরো 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। তাহলে মশলার যে সেন্টটা, এটা কিন্তু আচারের মধ্যে বেশ ভালোভাবে ছড়িয়ে যাবে। আর আমগুলো দেখুন গোটা গোটা আছে, তার মধ্যে কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আমি প্রথমে তো 3 টেবিল চামচ মশলাটা দিয়েছিলাম, আর 1 টেবিল চামচের মতো ছিল। আমি দেখছি লাগবে, আমি দিয়ে দিয়েছি। আর এখানে আরেকটু নুন লাগবে, সেক্ষেত্রে আমি ছোট 1 চামচ বিট নুন ব্যবহার করছি। এই বিট নুন দিলে কিন্তু আচারের সেন্ট আরো বেশি ভালো হয়, স্ট্রং হয় আচারের সেন্টটা। দিয়ে আমি মিশিয়ে নেব। দেখুন আমার আচার কিন্তু কমপ্লিট। তাহলে দেখুন কত সহজে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই হয়ে গেল টক মিষ্টি ঝাল আচার। আপনারা যদি মিষ্টির ভাগ বেশি খেতে চান সেভাবেই গুড়টা ব্যবহার করবেন। আমি সমান রেখেছি, যে টক মিষ্টি আর ঝাল একদম 3টে জিনিসই সমানভাবে রেখে আচারটাকে তৈরি করেছি। এবার আচারটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, একটু ঠান্ডা হওয়ার জন্য। আর মশলা সেন্টটাও ভালোভাবে আচারের মধ্যে যাতে ছড়িয়ে যায় সেই জন্য। 5 মিনিট হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তাহলে আচার দেখেই কি জিভে জল আসছে? বানিয়ে নিলাম জিভে জল আসা আচার। দেখেই কিন্তু জিভে জল চলে আসবে। এবার আমি একটা প্লেটে সার্ভ করেও দেখাচ্ছি। দেখুন একটা প্লেট নিয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে নিচ্ছি। আপনারাও এবার কাঁচা আম শেষ হওয়ার আগেই তৈরি করে নিন সারা বছরের জন্য আমের আচার। এভাবে বানিয়ে রেখে দিন, আর সারা বছর খেতে পারবেন। দেখুন একটা প্লেটে তুলে নিয়েছি, কি সুন্দর হয়েছে আচারটা। তাহলে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর আমার এই ভিডিওটি দেখে আপনারাও এইভাবে সারা বছরের জন্য আচার বানিয়ে ঘরে সংরক্ষণ করুন। দেখুন কি সুন্দর হয়েছে। যখনই ইচ্ছা তখনই কিন্তু খেতে পারবেন। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসীর রান্নাঘর।